একবার ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুন সমুদ্রের ধারে ভ্রমণ করার সময় এক হতাশ মাঝি অমলকে দেখলেন, যার নৌকা ঝড়ে ডুবে যাওয়ায় সে নিঃস্ব হয়ে গেছিল। অর্জুন দয়াবশত অমলকে মুক্তাভর্তি একটি ঠলি দিলেন, কিন্তু অমল মনে মনে ভয় পেল যে এই সম্পদ চুরি হয়ে যেতে পারে। সে মুক্তগুলো লুকিয়ে রাখলো, কিন্তু জোয়ারের জলে সেগুলো চিরতরে জলের সাথে মিশে হারিয়ে গেল। অর্জুন হতাশ হয়ে এবার অমলকে নিজের তৈরি অর্থে একটি নতুন মজবুত নৌকা উপহার দিলেন। অমলের ভয় আরও বাড়ল। সে মূল্যবান নৌকোটি হারিয়ে যাওয়ার ভয়ে শক্ত দড়ি দিয়ে নদীর তীরে বেঁধে রাখল। নোনা জল আর রোদে দড়ি পচে গেল এবং তীব্র স্রোতে নৌকাটি মাঝ নদীতে ডুবে গেল। অর্জুন যখন হতাশ হলেন, শ্রীকৃষ্ণ হাসলেন। তিনি অমলকে ডেকে তার হাতে একটি ছোট ভাঙা ঝিনুক দিলেন। কৃষ্ণ বললেন, এই সামান্য জিনিসটি দিয়ে তুমি এমন একজনকে সাহায্য করো যে সবথেকে কঠিন বিপদে আছে এবং বিনিময় কিছুই চাইবে না। বিষণ্ণ মনে হাঁটতে হাঁটতে অমল দেখল একটি কচ্ছপ বালিতে অসুস্থ হয়ে উল্টে আছে এবং পিপাসায় ছটফট করছে। নিজের দুঃখ ভুলে অমল সেই ভাঙা ঝিনুকটি ব্যবহার করে গাছের পাতায় জমে থাকা শিশির জল সংগ্রহ করলো এবং কচ্ছপটিকে পান করিয়ে তাকে সোজা করে দিল। কচ্ছপটি সুস্থ হয়ে নদীতে ফিরে গেল। ঠিক তখনই রাজকীয় সমুদ্র অনুসন্ধান ও উদ্ধারকারী দলের প্রধান এক রাজকন্যা তীরে এলেন। রাজকন্যা দুঃখী অমলকে দেখে তার কষ্টের কথা এবং কচ্ছপকে সাহায্য করার গল্প শুনলেন। রাজকন্যা অমলের ভাঙা ঝিনুক দিয়ে নিঃস্বার্থ দয়া দেখে মুগ্ধ হলেন। তিনি তখন তার সৈন্যদের নির্দেশ দিলেন, অমলের ডুবে যাওয়া নৌকোটি যা স্রোতে ভেসে গিয়ে তাদের জালে ধরা পড়েছিল তা এক্ষুনি ফিরিয়ে দিতে। শুধু নৌকা ফিরিয়ে দেওয়াই নয়, রাজকন্যা নৌকোটি মেরামত করে তাতে নতুন পাল ও সাজসজ্জা যুক্ত করে দিলেন এবং অমলকে রাজ্যের প্রধান মাঝি হিসেবে নিয়োগ করলেন। এভাবে সামান্য দয়ার ফলস্বরূপ অমল সব কিছুর চেয়ে বড় মর্যাদা ও সম্পদ ফিরে পেল। শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে বললেন, তুমি তাকে মুক্তা ও নৌকা দিলে যা শুধু লোভ ও ভয়ে জন্মালো, কিন্তু যখন সে সামান্য একটি ভাঙা ঝিনুক দিয়ে নিঃস্বার্থ দয়া দেখালো, তখন সমুদ্রই তার জন্য শ্রেষ্ঠ সম্মান উন্মুক্ত করল। জীবনের প্রতি করুণাই হলো জীবনের প্রকৃত সম্পদ। আপনি যদি শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ কমেন্টে লিখে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।